তো এবারের থিওরি বলেছে যদি এক্সডি একটা মেট্রিক স্পেস হয় এবং এ যদি এক্সের সাবসেট হয়, তাহলে একটা পয়েন্ট এ যদি ক্যাপিটাল এ সেটের লিমিট পয়েন্ট হয় ইন দ্য মেট্রিক স্পেস এক্সডি, তাহলে এর প্রত্যেকটা ওপেন স্ফেয়ার উইথ সেন্টার এ সে ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে। দ্যাট ইজ যদি লিমিট পয়েন্ট হয় তাহলে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে, এবং যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে তাহলে এ পয়েন্টটা কিন্তু ক্যাপিটাল এ সেটের লিমিট পয়েন্ট হবে। তো তোমরা জানো সেকেন্ড পার্টটা এখানে খুব সোজা। আমি ধরে নিচ্ছি এ হচ্ছে এমন একটা পয়েন্ট এক্সডির মধ্যে, দ্যাট ইজ ক্যাপিটাল এ সেটের এর যে কোনো একে সেন্টার করে যে কোনো ওপেন স্ফেয়ার ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে। তাহলে কি বলেছি, লেট এ পয়েন্ট বি সাচ দ্যাট এভরি ওপেন স্ফেয়ার ইন এক্সডি উইথ সেন্টার এ contains infinitely many points of the set capital A। আমি ধরে নিলাম এ হচ্ছে মেট্রিক স্পেস এক্সডির মধ্যে এমন একটা মেম্বার যে ক্যাপিটাল এ সেটের একে সেন্টার করে আমরা যে ওপেন স্ফেয়ারই নিই না কেন সে ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে। তাহলে যদি ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে একে সেন্টার করে যে কোনো ওপেন স্ফেয়ার, তাহলে অটোমেটিক্যালি সে এ বাদে অ্যাটলিস্ট একটা পয়েন্ট তো কন্টেন্ট করবেই করবে। ভালো করে জিনিসটা বুঝতে হবে। বলেছি লেট এ পয়েন্ট বি সাচ দ্যাট এভরি ওপেন স্ফেয়ার ইন এক্সডি, এক্সডির মধ্যে প্রত্যেকটা ওপেন স্ফেয়ার উইথ সেন্টার অ্যাট এ পয়েন্টে সেন্টার করে প্রত্যেকটা ওপেন স্ফেয়ার যার সেন্টার হচ্ছে এ কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ দ্য সেট ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে। এ একটা এমন পয়েন্ট যে একে সেন্টার করে আমরা যে ওপেন স্ফেয়ারই বানাই না কেন সেই ওপেন স্ফেয়ারটা ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে। তার মানে ইনফাইনাইটলি মেনি পয়েন্টটা নিশ্চয়ই এ নয়, তাহলে এ বাদেও ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে। একটা ইনফাইনাইটলি মেনি পয়েন্টের কালেকশন থেকে তুমি যদি একটা দুটো পয়েন্ট তুলে নাও সেটা তো আর ফাইনাইট হয়ে যাবে না। তার মানে অটোমেটিক্যালি এসএআর ইন্টারসেকশন এ সে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে। তাহলে সেখান থেকে যদি আমরা সিঙ্গেলটন সেট এ কে বাদ দিই তাহলেও নাম্বার অফ কমন এলিমেন্ট ইনফাইনাইটই থাকবে। তার মানে অটোমেটিক্যালি সেটা নট ইকুয়ালস টু 5 হবে। আর আমাদের ডেফিনেশন আমরা বলেছিলাম, যেটা আমরা এখানে ডেফিনেশন স্টার্ট করেছি, যে ওই পয়েন্ট বাদে একটা পয়েন্ট কমন থাকবে এসএআর আর এ এর মধ্যে, তাহলে সেটা হচ্ছে, তাহলে অটোমেটিক্যালি এ হচ্ছে এখানে ক্যাপিটাল এ সেটের লিমিট পয়েন্ট। এই জায়গাটাই দেখবে সেমিস্টার 2 এর থেকে একটু আলাদা। ওখানে আমরা বলতাম ডেফিনেশনের মধ্যেই দুটো ডেফিনেশন লিখেছিলাম, ডেফিনেশন 1, ডেফিনেশন 2। ডেফিনেশন 1 ছিল কি, ও বাদে একটা পয়েন্ট কন্টেন্ট করবে, ডেফিনেশন 2 ছিল ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে। এখানে আমরা ধরে নিলাম যে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট ক্যাপিটাল এ সেটের কন্টেন্ট করবে। তাহলে যেখানে এসআর ইন্টারসেকশন এ ইনফাইনাইট সেখানে এ স্ল্যাশ এ দিলে সেটা ইনফাইনাইটই থাকবে, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 5 হবে। তাহলে এ হয়ে গেল লিমিট পয়েন্ট। নেক্সট পার্টে আমি ধরে নিচ্ছি স্মল এ হচ্ছে ক্যাপিটাল এ সেটের লিমিট পয়েন্ট। তার মানে স্মল এ কে বেস করে আমি যে ওপেন স্ফেয়ারই বানাই না কেন সে ইন্টারসেকশন ক্যাপিটাল এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এ সেটা নট ইকুয়ালস টু 5 হবে, এবং সেটা যে কোনো রেডিয়াসের জন্যই কিন্তু ট্রু। তাহলে এখানে বলে দিয়েছে এ হচ্ছে লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এ ইন এক্সডি। তাহলে আমি ধরে নিচ্ছি R1 গ্রেটার দ্যান 0, তাহলে R1 একটা রিয়াল নাম্বার। তাহলে যেহেতু এ লিমিট পয়েন্ট, তাহলে লিমিট পয়েন্টের ডেফিনেশন বলছে এই একে সেন্টার করে R1 রেডিয়াসের তুমি যদি কোনো ওপেন স্পেয়ার এস এ R1 নাও, তার ইন্টারসেকশন এ স্ল্যাশ এ এর সাথে অলওয়েজ কি হবে না নন এমটি হবে। তার ইন্টারসেকশন এ স্ল্যাশ এ এর সাথে অলওয়েজ কি হবে, নন এমটি হবে। এটা তুমি বলতে পারবে কেন, কারণ এটা হচ্ছে লিমিট পয়েন্ট। যেহেতু এ লিমিট পয়েন্ট, তাহলে এসকে সেন্টার করে যে কোনো রেডিয়াস নাও, যে একটা ওপেন স্ফেয়ার বানাও, তার ইন্টারসেকশন উইথ এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এ
এটা নন এমটি হবে বাই দ্য ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট। তাহলে এখানে এ হচ্ছে লিমিট পয়েন্ট, আমি ধরে নিয়েছি R1 গ্রেটার দ্যান 0। তাহলে এসকে সেন্টার করে R1 রেডিয়াসের ওপেন স্কোয়ার এসে R1, তার সাথে এ স্ল্যাশ সিঙ্গেলটন সেটের ইন্টারসেকশন অলওয়েজ নন এমটি হবে, যেহেতু এটা একটা লিমিট পয়েন্ট। তাহলে আমি ধরে নিচ্ছি এই সেটটার নাম হচ্ছে A1। তাহলে যেহেতু এটা লিমিট পয়েন্ট, তাহলে A1টা নন এমটি হবে, দ্যাট ইজ A1 এর মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট A1 থাকবে, ক্যাপিটাল A1 এর মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট স্মল A1 থাকবে। এবার এই A1 ক্যাপিটাল A1 এর মধ্যে আছে, এখান থেকে আমরা দুটো জিনিস পেতে পারি। তা একটা হচ্ছে A1 এর মধ্যে আছে, দ্যাট ইজ A1 এস এ R1 এর মধ্যে আছে, তার মানে এই ডিস্টেন্স বিটুইন A অ্যান্ড A1 সেটা লেস দ্যান R1। একই সাথে পাবো A1 অলসো বিলংস টু ক্যাপিটাল A স্ল্যাশ A, দ্যাট ইজ A1 ক্যাপিটাল এর মেম্বার, বাট A1 কখনোই A হবে না, A1 কখনোই A হবে না, দ্যাট ইজ A এবং A1 তারা দুটো ডিস্টিংক্ট মেম্বার। লিমিট পয়েন্টের ডেফিনেশন অনুযায়ী আমি এদের মধ্যে A1 পেলাম, দ্যাট ইজ A1 এর মধ্যে থাকলো, তার মানে ডিস্টেন্স বিটুইন A1 লেস দ্যান R1, আর A1 এর মধ্যে থাকলো, দ্যাট ইজ A1 এর মধ্যে আছে বাট A1টা A নয়। তাহলে ডিস্টেন্স বিটুইন A অ্যান্ড A1 লেস দ্যান R1। তোমরা ছবিতে প্লট করবে দেখতে পাবে, প্রথমে আমি R1 নিয়েছিলাম এখানে এটা, পরবর্তীতে আমি পেলাম ডিস্টেন্স বিটুইন A অ্যান্ড A1 সেটা হচ্ছে লেস দ্যান R1। এবার আমি একটা অ্যানাদার নাম্বার R2 চয়েস করছি, যে এই A এবং A1 এর ডিস্টেন্সের চেয়েও ছোট, দ্যাট ইজ R2 গ্রেটার দ্যান 0 বাট লেস দ্যান DA1 লেস দ্যান R1। তাহলে খেয়াল করো, এটা যদি R1 হয়, এই পয়েন্টটাকে আমরা এখানে A1 নিয়েছিলাম, তাহলে অটোমেটিক্যালি এটা যদি R1 হয়, আমরা তার চেয়ে ছোট R2 নিয়েছি, তাহলে দেখতেই পাচ্ছ R2 কোনটুকু নিয়েছি, R2 আমরা নিয়েছি এইটুকু, R2 আমরা নিয়েছি এইটুকু। তাহলে এ হচ্ছে যেহেতু ক্যাপিটাল এ সেটের লিমিট পয়েন্ট, তাহলে এই একে সেন্টার করে আমরা যে রেডিয়াসই নিই না কেন, সেই ওপেন স্ফিয়ার ইন্টারসেকশন এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এ সেটা অলওয়েজ নন এমটি হবে। তাহলে আমরা এখানে A2 চয়েস করছি, SAR2 ইন্টারসেকশন এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এ, তাহলে অটোমেটিক্যালি এটাও কিন্তু কি হবে, নন এমটি হবে। আমি যে রেডিয়াসই নিই না কেন তার জন্য কিন্তু ট্রু হবে। আমি প্রথমে রেডিয়াস নিয়েছিলাম R1, তার জন্যও ট্রু হবে। ফার্দার আমি রেডিয়াস নিলাম R2, যেখানে R2টা লেস দ্যান R1, তার জন্যও কিন্তু ট্রু হবে, একই ঘটনা। দ্যাট ইজ এই R2কে রেডিয়াস নিয়ে SAR2 আমরা ওপেন স্কোয়ার পেলাম, তার সাথে এস স্ল্যাশ সিঙ্গেলটন সেট এ তার যে ইন্টারসেকশন সেটা কিন্তু অলওয়েজ নন এমটি হবে, কারণ এটা এখানে লিমিট পয়েন্ট। যেহেতু এটা লিমিট পয়েন্ট, তাহলে এই ওপেন স্ফিয়ার ইন্টারসেকশন এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এ সেটা কিন্তু নন এমটি হবে। দ্যাট ইজ A2-র মধ্যেও একটা এলিমেন্ট আমি স্মল A2 পাবো, দ্যাট ইজ এই A2 SAR2-র মধ্যেও আছে, এবং এই A2 কখনো এই A হবে না, এবং এই A2 ক্যাপিটাল A এর মধ্যেও আছে। তাহলে আবারও বলছি, কি বললাম, A2টা ক্যাপিটাল A2-র মধ্যের এলিমেন্ট, দ্যাট ইজ SAR2-তেও আছে, এবং এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এতেও আছে, দ্যাট ইজ A2 SAR2-র মধ্যে থাকা মানে ডিস্টেন্স বিটুইন A অ্যান্ড A2 লেস দ্যান R2। A2 SAR2-তে থাকা মানে ডিস্টেন্স বিটুইন A অ্যান্ড A2 লেস দ্যান R2। আর A2 এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এতে থাকা মানে A2 এতে আছে, বাট A2 কোনোদিন স্মল এ হবে না। আমি আগেও দেখিয়েছি A1 কোনোদিন স্মল এ হবে না। এবং এই যে R2 নিয়েছিলাম সেটা লেস দ্যান R1, তাহলে প্রপার্টি বলছে R2 যদি লেস দ্যান R1 হয়, SAR2 অবভিয়াসলি সাবসেট অফ SAR1, এটা আমরা আগেই প্রমাণ করে রেখেছি। তাহলে A1 A2 খেয়াল করে দেখো, A1 কার মধ্যে ছিল, SAR1 এর মধ্যে ছিল, A1 SAR1 এর মধ্যে ছিল। A2 কার মধ্যে আছে, SAR2-র মধ্যে আছে, যেখানে SAR2 সাবসেট অফ SAR1। তাহলে A2 যদি SAR2-র মধ্যে থাকে, A2 কিন্তু SAR1 এর মধ্যেও আছে, দ্যাট ইজ এই SAR1 A1 এবং A2 দুটোকেই কন্টেন করছে,
অবশ্যই A1 A2 তারা কিন্তু ডিস্টিংক্ট, কারণ তারা যদি ডিস্টিংক্ট না হয়ে ইকুয়াল হয়ে যায় তাহলে R2 কনসেপ্টটাই আমার এখানে ইনভ্যালিড হয়ে যাবে। যদি A1 ইকুয়ালস টু A2 হয়ে যায় তাহলে আমার আর এই স্টেপের পরে আমি আর এগোতেই পারবো না। তাহলে একই রকমভাবে আমরা যদি একটা R3 চয়েস করি যে ডিস্ট্যান্স বিটুইন A অ্যান্ড A2 চেয়ে ছোটো, তাহলে সেই R3-র জন্যেও আমরা একটা ওপেন স্ফেয়ার SAR3 পাবো এবং তার সাথে এ ইন্টারসেকশন সিঙ্গেলটন সেট এ তার ইন্টারসেকশনটা নন এমটি হবে, তার কারণ এ একটা লিমিট পয়েন্ট। এই R3 রেডিয়াস নিয়েও যদি আমরা কোনো ওপেন স্ফেয়ার বানাই তার মধ্যেও ক্যাপিটাল এসেডের অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে এ বাদে, তাহলে তার মধ্যেও একটা A3 কিন্তু থাকবে। তাহলে এই প্রসেসটা আমরা যদি কন্টিনিউ করতে থাকি আমরা A1 A2 A3 এগুলো পেতে থাকবো, এবং A1 ছিল SAR1-এ, A2 ছিল SAR2-তে, আর যেহেতু SAR2 SAR1-এর মধ্যে আছে তাহলে A1 A2 হয়ে গেল SAR1-এর মধ্যে। এখানে যে A3টা পেলাম সে আছে SAR3-তে, আবার R3 লেস দ্যান R1, তার মানে SAR3 সাবসেট অফ SAR1, একদম এটার মতোই R2-র জায়গায় R3 থাকবে। তার মানে A3 যদি SAR3-র মধ্যে থাকে সে SAR1-এর মধ্যেও থাকবে, তার মানে A1 A2 A3 তারা সবাই SAR1-এর মধ্যে আছে। এইভাবে আমরা চলতে চলতে একসময়তে SAR1-এর মধ্যে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট পেয়ে যাব। দ্যাট ইজ প্রথম আমরা যে রেডিয়াস নিয়েছিলাম R1 তাকে সেন্টার করে যে ওপেন স্ফেয়ার পেলাম সে আলটিমেটলি ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টই কন্টেন্ট করবে। বাট এটা হবে না কখন, যদি এই যে প্রসেসটা চলছে এটা আফটার ফাইনাইট নাম্বার অফ স্টেপ স্টপ হয়ে যায়। দ্যাট ইজ একটা স্টেজে গিয়ে যদি দেখা যায় যে SARN ইন্টারসেকশন S/ সিঙ্গেলটন সেটে সেটা ফাই, দ্যাট ইজ ওদের মধ্যে আর কোনো এক্সট্রা এলিমেন্ট নেই এ ছাড়া, আর একে যেহেতু বাদ দিয়ে দিচ্ছি তাহলে ফাই, তাহলে কিন্তু আর এই SAR1 ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করতে পারবে না। বাট সেটা যদি হয় তাহলে কি হবে, যদি এমন বাস্তবে হয় যে SARN ইন্টারসেকশন S/A ফাই, তার মানে একে কন্টেন্ট করে আমরা একটা ওপেন স্ফেয়ার পেলাম যার সাথে S/ সিঙ্গেলটন সেট ইন্টারসেকশন ফাই, দ্যাট ইজ এদের দুজনের কমন ইন্টারসেকশনে এ বাদে আর কোনো পয়েন্ট নেই। এটা কি এনশিওর করে, এ লিমিট পয়েন্টই নয়, বাট সেটা ট্রু নয়, কারণ লিমিট পয়েন্ট বলাই আছে আমি যে রেডিয়াসই নিই না কেন, SARNও যদি নিই SARN ইন্টারসেকশন S/A অ্যাটলিস্ট এ বাদে একটা পয়েন্ট কন্টেন্ট করবে, দ্যাট ইজ নট ইকুয়ালস টু ফাই হবে। তার মানে এই প্রসেস কোনোদিনই স্টপ হবে না, এটা নেভার এন্ডিং প্রসেস, সুতরাং আমরা ইনফাইনাইটলি মেনি পয়েন্ট পেয়ে যাব। তাহলে সেটাই আমরা বলেছি, continuing this process, let us assume if possible this process stops after a finite number of steps, say jth step। যে সংখ্যক স্টেপের পরে তুমি ধরে নাও একটা স্টেপ আসলো যেখানে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, দ্যাট ইজ SARJ ইন্টারসেকশন S/A ফাই, দ্যাট ইজ S/A এর সাথে SARJ এর ইন্টারসেকশন ফাই কোনো কমন এলিমেন্ট নেই, তার মানে এ বাদে আর কোনো কমন এলিমেন্ট নেই, আর এখানে যেহেতু বাদ দিয়ে দিয়েছি তার মানে কোনো কমন এলিমেন্টই নেই, তার মানে SARJ ইন্টারসেকশন S/A নট ইকুয়ালস টু ফাই। আবারও বলছি, নট ইকুয়ালস টু বলে ফেলেছিলাম। এমন একটা স্টেপ চলে আসলো যেখানে এই যে স্টেপটা চলছে এটা স্টপ হয়ে গেল, মানে আমি একটা RJ রেডিয়াস পেলাম যার জন্য SARJ ইন্টারসেকশন S/A ফাই হয়ে গেল, বাট সেটা কখনো হতে পারে না, কারণ এ লিমিট পয়েন্ট আমি যে রেডিয়াসই নিই না কেন SARJ ইন্টারসেকশন S/ সিঙ্গেলটন সেটে অ্যাটলিস্ট একটা পয়েন্ট কন্টেন্ট করবে, এছাড়া যেহেতু একে বাদ দিয়ে দিয়েছি তার মানে ডেফিনেটলি একটা পয়েন্ট কন্টেন্ট করবে, দ্যাট ইজ ওটা নট ইকুয়ালস টু ফাই হবে। তাহলে সেটাই আমরা বলেছি এখানে, ধরে নাও সেই RJ এর ভ্যালুটা হচ্ছে R', তাহলে SAR' কন্টেন্স নো পয়েন্ট অফ S/A, যেখানে R' এর মানটা D অফ A, এজ এর চেয়ে ছোট। This leads to a contradiction since the sequence Rn is decreasing sequence of positive real number, so the n of distinct number of A such that for all n belongs to n belongs to SAR1. This leads to a contradiction, এর পরে একটা ছোট্ট করে লাইন একটা ছোট্ট করে লিখে দিও, since A is the limit point of capital A, যেহেতু এ হচ্ছে ক্যাপিটাল এর লিমিট পয়েন্ট, তাহলে SAR' ইন্টারসেকশন S/A কখনোই ইকুয়ালস টু ফাই হতে পারে না, সেটা অল টাইম নট ইকুয়ালস টু ফাই হবে।
সেটা অল টাইম নট ইকুয়ালস টু 5 হবে, কখনোই কখনো কখনো ইকুয়ালস টু 5 হতে পারে না। তার মানে এই যে R1 R2 R3 এরা পেলাম, খেয়াল করে দেখো R3টা R2-র চেয়ে ছোটো, R2 R1-এর চেয়ে ছোটো, দ্যাট ইজ R4 আবার R3-র চেয়ে ছোটো। তাহলে এই যে Rn আমরা বানিয়ে নিচ্ছি সেটা কিন্তু ডিক্রিজিং সিকোয়েন্স। এবং R2 আছে এসএ R2 বলছি A2 আছে এসএ R2-র মধ্যে, এসএ R2-র মধ্যে থাকা মানেই এসএ R1 এর মধ্যে থাকা, কারণ R2 লেস দ্যান R1 মানেই এসএ R2 সাবসেট অফ এসএ R1। সাপোজ R4 লেস দ্যান R1, তাহলে এসএ R4 এর মধ্যে A4 আছে, আর এসএ R4 কন্টেন্ট ইন SA1, তার মানে A4টা এসএ R1 এর মধ্যেও আছে। তাহলে এই যে আমরা এআই গুলো পেলাম তারা সবাই কার মধ্যে ঢুকে গেল? এসএ R1 এর মধ্যে ঢুকে গেল। অবশ্যই এনটা এসএ RN এর মধ্যেও আছে, বাট সর্বোপরি কার মধ্যে আছে? এসএ R1 এর মধ্যে আছে। দ্যাট ইজ যে কোনো এনের জন্য এন গুলো এসএ R1 এর মধ্যে আছে। যেহেতু ন্যাচারাল নাম্বারের মধ্যে এন ইনফাইনাইট, তাহলে এরকম এন এর সংখ্যাও কি হবে? ইনফাইনাইট। এবং যেহেতু R1টা আরবিট্রারিলি চয়েস করা হয়েছে, তার মানে যে ওপেন স্ফিয়ারই নিই না কেন সে ওই ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টই কন্টেন্ট করবে। সেটাই এখানে বলা আছে, দাস দ্য সিকোয়েন্স Rn, সিন্স দ্য সিকোয়েন্স Rn ইজ এ ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল নাম্বার। তার মানে এসএ Rn যদি তুমি একটা ওপেন স্ফিয়ার নাও, সেই এসএ Rn ওপেন স্ফিয়ারটা কন্টেন্ড ইন এসএ R1। So the sequence An of distinct elements of A such that for all n belongs to n, An belongs to SAR1. Definitely An SARN এর মধ্যে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। An SARN-1 এর মধ্যেও আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। An SARN-2 এর মধ্যে আছে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। বাট যত এরকম n আছে তারা সবাই কার মধ্যে আছে? SAR1 এর মধ্যে আছে। ইন দ্যাট সেন্স SAR1 ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন্ট করেছে, এবং এটা যে কোনো R1 এর জন্য ট্রু। তার মানে আমরা একে সেন্টার করে যে রেডিয়াসই নিই না কেন, বা তার মানে যে কোনো ওপেন স্ফিয়ারই নিই না কেন, সে ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন্ট করবে, ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন্ট করবে।